আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের শাঁসের মালাই, বাকি তালের শাঁস ক্ষীর রান্না। মানে এতটাই মজা এই তালের শাঁসের রান্নাটি। আমাদের গ্রামের বাড়ি থেকে আমার আম্মা তালের যে শাঁসটা, ওই শাঁসটা আমাদের জন্য পাঠিয়েছিলেন ঢাকায়। তো আমি আজকে ওই তালের শাঁসটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিয়েছি হাঁড়িতে, দিয়ে আমি দুধটাকে বলক দিয়ে নিয়েছি। বলক দিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ থেকে একটু কম, প্রায় 3 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কি হয়, আপনার যে কোনো খাবারের স্বাদটা, দুধ জাতীয়, ক্ষীর জাতীয়, মিষ্টি জাতীয় এগুলোর মধ্যে একটু গুঁড়ো দুধটা দিলে খাবারের স্বাদটা অনেকটাই বৃদ্ধি পায়। এরপর আমি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি আমি খেজুরের গুড়। এই খেজুরের গুড়টাও আমার আম্মা গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছিলেন গত বছর, কিন্তু এত সুন্দর করে মানে জাল দিয়ে, আমার আম্মা কেনার পরে জাল দিয়ে ভালো করে রেখে দেন, যাতে করে আপনি ফ্রিজ লাগে না, বাহিরে আপনি 2-3 বছরে অনায়াসে রাখা যায়। এত সুন্দর, এত গ্রান থাকে এগুলা। আর অরিজিনাল হলে তো বলাই, সেটা বুঝতেই পারছেন কতটা পারফেক্টভাবে থাকে। তো গুড়গুলো ঠিক তদ্রূপ অনেক ভালো ছিল, এত স্মেল, এত স্বাদ ছিল গুড়গুলো যা বলার বাহিরে। এরপর আমি এতে অ্যাড করে দিয়েছি হাফ চামচ পরিমাণ একটু লবণ, মিষ্টি স্বাদের ব্যালেন্সের জন্য। লবণটা দেওয়ার পরে এতে আমি অ্যাড করে দিয়েছি 2 টুকরো নারিকেল। নারিকেলটা আমার ব্লেন্ড করা। এই ব্লেন্ড করা নারিকেলগুলোকে আমি এইভাবে ডিপ ফ্রিজে একটা প্লেটের মধ্যে প্রথমে একটু মানে শক্ত করে নিয়ে তারপর আমি মানে টুকরো টুকরো করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি। যে কোনো টাইমে 1 টুকরো নারিকেল মানে যে কোনো খাবারের সাথে দেওয়া যায়, সেমাই বলেন, যে কোনো রান্নায় বলেন। আর আমরা নোয়াখালীর মানুষ না, নারিকেল খুব পছন্দ করি। তারপর আমি 2 টুকরা নারিকেল দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমার মনে হচ্ছে যেন মিষ্টিটা চেখে দেখলাম যে একটু কম লাগে, আর একটু না হলে ভালোই লাগবে না। মিষ্টি খাবার তো একটু মিষ্টি পরিমাণটা না হলে কি ভালো লাগে। তারপর আমি আরও কিছুটা মিষ্টি দিয়েছি। এই মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছিল আমার, এবং কি মানে সব দিক দিয়ে পুরা মানে রান্নাটাই খুবই ইয়ামি হয়েছিল এই তালের শাঁস রান্নাটি বা তালের ক্ষীর রান্নাটি। তারপর আমি বেশ কিছুক্ষণ বলক দিয়ে নিয়েছি। বলক দিয়ে নিয়ে যে তালের শাঁসটা, ওটা আমার আম্মা তো দেশ থেকে পাঠিয়েছিলেন। অনেক তালের শাঁস থাকে যে পিছনের ফিটটা কালো কালো থাকে, নষ্ট থাকে, কিন্তু তালের শাঁসটা এত সুন্দর ছিল। আম্মা গ্রামের বাড়ি থেকে আমাদের জন্য এটা পাঠিয়েছিলেন। মানে আম্মা মানুষ দিয়ে কেটে শাঁসগুলো উঠিয়ে তারপর এগুলাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিল আমাদের জন্য, আমাদের সব বোনের জন্য পাঠিয়েছে আম্মা এগুলা। তারপর আমি শাঁসটা দিয়ে দিয়েছি ডিপ ফ্রিজ থেকে বের করে, সাথে সাথে দিয়ে দিয়েছি দুধটা। আমি কিছুক্ষণ অনেকক্ষণ মানে জাল দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধের কালারটা কত সুন্দর হয়েছে। মানে একদম মানে এই রান্নাটা করে নেওয়ার পরে মনে হচ্ছে যেন মানে আমরা রসমলাই খাচ্ছি, বাকি মানে দুধের কোনো ক্ষীর জাতীয় কোনো কিছু খাচ্ছি, এরকম মজা হয়েছিল। এরপর আমি ভালো করে বলক দিয়ে কিছুক্ষণ রান্না করব, কারণ যে কোনো খাবারের মধ্যে মানে ভিতরে যদি রসটা না প্রবেশ করে তাহলে তো খাবারের স্বাদটা আসে না। এরপর আমি নেড়ে ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখনও অনেকটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করাতে এখনও বলক উঠে নাই। তারপর আমি চেকে দেখলাম যে কোনো কিছু লাগবে কি না। দেখতে পাচ্ছি যে না, আমার তেমন কোনো কিছুই লাগবে না। এরপর আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিব তালের শাঁসটা। এ তো মোটামুটি বলক উঠতেছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2টি তেজপাতা ছেড়ে আর 1টি এলাচ। এলাচের গ্রানটা মানে আমার একটাতে মনে হয় যেন পারফেক্ট হবে, একটু মুখটা থেতলিয়ে দিয়েছি এলাচটা। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে তালের শাঁস। এভাবে আপনি একবার রান্না করে খেয়ে দেখবেন, সত্যি এটা স্বাদ বলতে পারবেন না। মনে হচ্ছে যেন গরম গরম মনে হচ্ছে, মানে গরম গরম মনে হচ্ছে যেন চুলো থেকে মাত্র রসমালাইটা আপনি উঠিয়ে নিয়ে খাচ্ছেন। যখন ঠান্ডা হয় তখন তো আরও মজাদার লাগে। রসমলাই এবং কি কোনো মালাই জাতীয় কোনো মিষ্টি এরকমই লাগছিল খেতে এই তালের শাঁস রান্নাটি। অনেক তালের শাঁস দেখা যায় কাটার পরে মানে যে পিঠটা ওইটা কালো কালো থাকে, কিন্তু আমার যে শাঁসগুলো ফাটিয়েছিলেন ওগুলো এত সুন্দর, এত পারফেক্ট ছিল এবং পারফেক্ট সময় কাটা হয়েছিল, একটু কালো ছিল না, সম্পূর্ণ সাদা দবদবে ছিল সবগুলো। দেখতে পাচ্ছেন আমি গরম গরম কিছুটা নিয়ে নিয়েছি,
যে খেতে কেমন লাগে এটা দেখার জন্য। ঠান্ডা হওয়ার পর এটার স্বাদ মনে হচ্ছে যেন আরও বহু গুণে বেড়ে গিয়েছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।